ব্যবসায়িক স্বার্থ উদ্ধারে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের ঘুষ না দিয়ে তাদের অনিয়ম দুর্নীতি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুর্নীতির প্রমাণসহ কেউ হাতে নাতে ধরা পড়লে তদন্ত ছাড়াই এনবিআর কর্মকর্তাকে বরখাস্ত করার হুঁশিয়ারি দেন তিনি। জানান, দিনের পর দিন চলতে থাকা কর অব্যাহতি সুবিধার মেয়াদ আগামী জুনের পর আর বাড়ানো হবে না। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। প্রাক বাজেট আলোচনার অংশ হিসেবে দেশের টেক্সটাইল, গার্মেন্টস ও প্লাস্টিক অ্যাক্সেসরিজ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে এনবিআর। বৈঠকে ব্যবসায়ীরা আমদানি রপ্তানিতে নানা প্রতিবন্ধকতার পাশাপাশি ভ্যাট ট্যাক্স ও আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে কমানোর প্রস্তাব দেন। বন্ড জটিলতা ও চোরাচালান সহ বিভিন্ন পর্যায়ে কাস্টমসের হয়রানি বন্ধ করারও দাবি জানান ব্যবসায়ীরা। আপনাদের মেম্বার সাহেব আপনার থেকেও অনেক শক্তিশালী। ওনারা যেভাবে কথা বলে, পরশুদিন একটা ফোন আসছে, আপনি কি অমুক, হি ওয়াজ আস্কিং মি, আপনি দেখা করেন, আপনি মালিক হন আর যাই করুন দেখা করেন। তো এই জিনিসগুলি বন্ধ করেন, আমরা আপনারা যা চান আমরা সব দিব। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, অনিয়মের দুরারোগ্য ব্যাধি এত সহজে দূর হবে না, তবে কাজ উদ্ধারে ব্যবসায়ীদেরকে এনবিআর এর কর্মকর্তাদের অন্যায় আবদার না মানার পরামর্শ দেন তিনি। আপনি যে বলছেন দুর্নীতি বন্ধ করেন, দুর্নীতি তো যিনি নেন কেউ না কাউকে তাকে দেয় বলে তো তা হয়। এটা দুই তরফ থেকে আসতে হবে। আপনি দেন, ভালো কথা, আপনার কাজটা উদ্ধার করুন, তারপর এসে বলেন যে আমি দিছি এই যে প্রমাণ, ধরে নেব। এটা দুদক ধরতে পারে, এনবিআর ধরতে পারে, আপনি দরকার করে এই কাজগুলো করেন। এখন তো কত সহজ হয়ে গেছে, আপনার ছোট্ট করে ক্যামেরা দিয়ে রেকর্ড করে ফেলা যায়, আপনার ট্রানজাকশন হওয়ার সময় আপনার কথোপকথন রেকর্ড করে ফেলা যায়, নানাভাবে এটা করা যায়। আর যেটা বললাম, অনলাইন সিস্টেমে তো আমরা শত শত কোটি টাকা খরচ করে অনলাইন সিস্টেম তৈরি করে দিয়েছি। কর যৌক্তিক করার বিষয়ে ব্যবসায়ীদের দাবির জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য আলাদা কর হার বেশি দিন বহাল রাখা সম্ভব নয়। আপনি যখন ব্যাংকে লোনের জন্য যাবেন তখন বলবেন যে আমার লাভের উপর ভাসতেছি, আপনি আমাকে 100 কোটি টাকা লোন দেন, এই প্রবলেমগুলো অডিট সিঙ্গেল, ভাই কথাটা খেয়াল করেন, অডিট সিঙ্গেল হয়েছে কিন্তু আপনার সমস্ত ট্রানজাকশন এখনো অনবোর্ডে আসছে না। এই যে সত্য যদি আমরা স্বীকার না করি, আমাদের সমস্যা যদি আমরা স্বীকার না করি, এগুলো থেকে উত্তরণ হবে না। এখানে আমাদেরও দোষ আছে, আপনাদেরও দোষ আছে। স্বর্ণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান বলেন, চোরাচালান বন্ধে মনিটরিং জোরদারের পাশাপাশি ব্যাগেজ রুলেও পরিবর্তন আনা হবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।